খাজা বাবা এতগুলা কথা শোনার পরেও আমার খাজা বাবা একটু রাগান্বিত হন নাই। যখন বাদশা রাগান্বিত হইয়া বলেই ফেললো তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ শুধু একটু বাদশার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছিলেন। বাদশা বকতেছে, আমার খাজা বাবা হাসতেছে। বাদশা খাজা গরিবে নেওয়াজকে বকতেছে, খাজা গরিবে নেওয়াজ তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশা দাঁড়ানো ছিল, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হইয়া গেছে। খাজা গরিবে নেওয়াজ প্রতিদিন তিনি আজমির অভিমুখে সফর করতেন। আজমিরের রাস্তা দিয়ে তিনি আনা সাগরের পাড় দিয়া প্রতিনিয়ত চলাফেরা করতেন। হঠাৎ একদিন চলাফেরা করতে যাইয়া হিন্দুস্তানের তখন একজন বাদশা ছিল, তার সুন্দর একটা ফুলের বাগান ছিল। কিসের বাগান? অনেক সুন্দর একটা বাগান ছিল। ওই বাগানের ভিতরে একটা পানির হাউস ছিল। হাউসটাও অনেক সুন্দর, পানিটা অনেক পরিষ্কার পানি। আল্লাহু আকবার কোন। আমার খাজা বাবা ওই বাগানের মধ্য দিয়ে প্রবেশ করলেন। হঠাৎ করে তিনি দেখতেছেন খুব সুন্দর একটা পানির হাউস দেখা যায়। পানিটাও খুব সুন্দর, ফটফটে পরিষ্কার। আমার খাজা বাবা কাউকে জিজ্ঞেস না করে, কাউকে না জিজ্ঞেস করে তিনি হাইটা হাইটা ওই হাউসের কাছে যাইয়া, পানিটা সুন্দর পবিত্র পানি দেখা যাচ্ছে। আমার খাজা গরিবে নেওয়াজ ওই পানিটা দিয়ে তিনি উজু গোসল করলেন। সুবহানাল্লাহ কোন। ওই পানি দিয়া আমার খাজা গরিবে নেওয়াজ তিনি উজু গোসল করলেন। গোসল এবং উজু গোসল শেষ করিয়া এই হাউজের পারে দাঁড়াইয়া খাজা গরিবে নেওয়াজ কেবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করলেন। কয় রাকাত? আমরা তো মনে করি যে জুম্মার দিনে মনে হয় শুধু তাহিয়াতুল উযু নামাজ পড়তে হয়, কিন্তু না। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যতবার উযু বানাইবে শুকরানা স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল উযু এটা আদায় করবে। এটা মুস্তাহাব। কথা কোন ঠিক কিনা? এটা নফল ইবাদত। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 রাকাত তাহিয়াতুল উযু এটা আদায় করবেন। কারণ এটা মনে রাখবেন যে ফরজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। বাজানো, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা ফরজ ওয়াজিব সুন্নত দূরের কথা, একটা মুস্তাহাব আমলও আল্লাহর ওলিগণ বাদ দেয় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা একটা মুস্তাহাব আমলও বাদ দেয় না। সুবহানাল্লাহ কোন। আমার খাজা বাবা ওই হাউজের পানি দিয়ে উযু গোসল করে তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করে খাজা গরিবে নেওয়াজ তিনি মধুর কণ্ঠে এখানে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ পাঠ করা ভালো না খারাপ? কোরআন শরীফ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? অর্থ বুঝা কোরআন যদি কেউ পড়তে পারে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি হয়। অর্থ যদি নাও বুঝেন, মহব্বতে কোরআন যদি কেউ পাঠ করে তখন তার চোখের জ্যোতি বৃদ্ধি হয়। চোখের মধ্যে অ্যালার্জি রোগ হয় না। কারণ আল্লাহর কোরআনের এত পাওয়ার, যেই ব্যক্তি কোরআন শরীফ বুঝে শুনে পড়ে, অর্থ সহ বুঝা পড়তে পারে, ওই ব্যক্তি কখনো তার চোখের জ্যোতি নষ্ট হবে না, চোখের জ্যোতি কখনো কমবে না। আমার খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। খাজা বাবা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন, এমন সময় দেখা যায়, একটু পরেই দেখা যায় একটা শোরগোল ভাব। ওই বাগানের বাদশা বাগানের ভিতর প্রবেশ করবে। তার আগমনের বার্তা শুইনা বাগানের যত মালি ছিল সবাই একটা শোরগোল সৃষ্টি করছে, বাদশা আসতেছে, বাদশা আসতেছে। খাজা গরিবে নেওয়াজ তখনও তাদের দিকে তাকান নাই। আমার খাজা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন।
কিন্তু অন্য মানুষগুলা সবাই উঠাচলা করতেছে একটা সরগোল ভাব, যে বাদশাকে রিসিভ করার জন্য সবার মধ্যে একটা আনন্দ উল্লাস, সবাই একটা থমথমে পরিস্থিতি, সবাই তাকে রিসিভ করার জন্য গেল। এক পর্যায়ে দেখা যায় ওই বাগানের বাদশা সে বাগানের ভিতরে আইসা প্রবেশ কইরা সে যখন তাকাইয়া দেখতেছে আমার খাজা গরিবে নওয়াজ হাউজের পারে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তখন ওই বাদশা তো আর বুঝতেছে না যেটা কোরআন শরীফ পড়তেছে নাকি মন্ত্র পড়তেছে। তো বাদশা মনে করতেছে খাজা বাবা মনে হয় কোনো মন্ত্র পাঠ করতেছেন। তখন সে বাদশা রাগ করে বলতেছে যে এই লোকের এত বড় স্পর্ধা, আমার বাগানের ভিতরে আমার অনুমতি ছাড়া ঢুইকা আবার মন্ত্র পড়তেছে, সে নিশ্চয়ই আমার বাগান তার জিম্মায় নেওয়ার জন্য এরকম কোন মন্ত্র পাঠ করতেছে। এত বড় সাহস তাকে কে দিল? বাগানের মালিগুলাকে সার্চ করতেছে এবং তাদেরকে ধমকাচ্ছে যে তোমাদের এত বড় সাহস হলো কেন, তোমরা কার অনুমতিতে এই লোকটাকে বাগানের ভিতর ঢুকতে দিয়েছো? নাউজুবিল্লাহ কল। এবং ওই বাদশা রাগান্বিত হয়ে কয় যে হাউজের পানি আমি ব্যবহার করি আমার অ্যাবসেন্সে এই পানি তো কেউ ব্যবহার করার কথা নয়, এই লোকের এত বড় সাহস, আমার আগে ওই পানির মধ্যে হাত দিয়া পানিটা ব্যবহার করলো, তাকে এই মুহূর্তে এই বাগান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে যদি কেউ এরকম অপমান করত, আমরা প্রতিবাদ করতাম না? কথা বলেন, করতাম না? কিন্তু ইমানদাররা কখনো রাগান্বিত হয় না, কারণ তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, একটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না। লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না, সে আল্লাহর বন্ধু হতে পারবে না। যার মধ্যে লোভ, ক্রোধ, হিংসা এই তিনটা জিনিস কাজ করবে ওই ব্যক্তি কখনো সে আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য আমার খাজা বাবা এতগুলা কথা শোনার পরেও আমার খাজা বাবা একটু রাগান্বিত হন নাই। যখন বাদশা রাগান্বিত হইয়া বলেই ফেললো তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করা হোক, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ শুধু একটু বাদশার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছিলেন। বাদশা বকতেছে, আমার খাজা বাবা হাসতেছে। বাদশা খাজা গরিবে নওয়াজকে বকতেছে, খাজা গরিবে নওয়াজ তার দিকে তাকাই একটা মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশা দাঁড়ানো ছিল, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হইয়া গেছে, সেন্স ছাড়া হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাই একটা হট্ট গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে। কি ব্যাপার, এটা কেমন লোক? বাদশার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই বাদশা অজ্ঞান হয়ে গেছে, নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো মন্ত্রপাঠ করছে। কারণ ওরা তো কুফরি কালামে বিশ্বাসী, ঠিক না ঠিক? এরা কুফরি কালামে বিশ্বাসী, এরা খাস কালামে বিশ্বাসী নয়। কথা কোন ঠিক না ঠিক? তারা মনে করছে খাজা গরিবে নওয়াজ কোন কুফরি কালাম করছেন, এই জন্য একটা হট্ট গন্ডগোল সৃষ্টি করছে যে এই লোকের এত বড় সাহস, বাদশারে মনে হয় বান মারছে। বাদশার দিকে চাওয়ার সাথে সাথেই বাদশা অজ্ঞান হয়ে গেছে। এখন যেভাবে হোক বাদশাকে তো আগে সুস্থ করতে হবে, ঠিক না ঠিক? সবাই আইসা খাজা মঈনুদ্দিনকে বলতেছে, সবাই আইসা বলতেছে আপনি কে, কি আপনার পরিচয়, আপনি কেন এই অবস্থা করলেন? বাদশার দিকে তাকাইলেন, আপনি তাকানোর কারণে বাদশা দাঁড়ানোতে অবস্থায় অজ্ঞান হইয়া পড়ে গেছে। এখন আপনি বাদশাকে সুস্থ করে দেন। খাজা গরিবে নওয়াজ কই সুস্থ করার মালিক তো আল্লাহ, আমি করবো কেমনে? কয় না, আপনি চাইছেন, আপনি চাওয়ার কারণেই বাদশা অজ্ঞান হয়েছে, এখন আপনি এটা সুস্থ করতে হবে। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, আমার যদি সুস্থ করতে হয় তাহলে আমি যেই হাউস থেকে যেই যোগ দিয়া পানি নিয়ে গোসল করছি, উজু করছি, ওই যোগ দিয়া ওই হাউস থেকে একটু পানি নিয়ে আসো। আমি যেই যোগ দিয়া হাউসের পানি দিয়া গোসল উজু করছি, এই হাউস থেকে এই যোগটা দিয়ে আরেক যোগ পানি তোমরা আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে বাগানের মালি যারা ছিল, বাগানের মালিগুলা সবাই চলে গেল, যাইয়া ওই যোগটা নিয়ে ওই হাউস থেকে এক জগ পানি উঠাইয়া আমার খাজা বাবার সামনে আইনা হাজির করলো।
বন্ধু, আমার খাজা বাবার সামনে পানিটা হাজির করার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ আল্লাহর কোরআন পাঠ করিয়া আমার খাজা গরিবে নেওয়াজ ওই পানির উপর দম করলেন, ফু দিলেন। সুবহানাল্লাহ কোন। খাজা গরিবে নেওয়াজ ওই হাউজের পানির মধ্যে আনতে বললেন। জগ দিয়ে পানি আনার পরে তিনি আল্লাহর কোরআন পাঠ করে এই পানির মধ্যে দম করলেন, ফু দিলেন, দিয়া বলতেছেন এখান থেকে কিছু পানি নিয়া বাদশার গায়ের উপর ছিটাইয়া দেওয়া হোক। এখান থেকে কিছু পানি নিয়ে বাদশার গায়ে ছিটাইয়া দেওয়া হোক। তখন বাগানের মালিকগুলা সত্যি সত্যি ওই জগের পানি বাদশার কাছে নিয়া জগের পানি থেকে কিছু পানি বাদশার গায়ে যখন ছিটাইয়া দেওয়া হইল, সঙ্গে সঙ্গে দেখা যায় বাদশার সেন্স ফিরে আসছে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বাদশার সেন্স ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বলতেছে, এ বাগানের মালিরা কোথায় রে? একটু আগে আমি যেই লোকটাকে ধমকাইছিলাম উনাকে সসম্মানে আমার সামনে তোমরা হাজির করো। একটু আগে যেই লোকটারে আমি বকাবকি করছিলাম, ধমকাইছিলাম, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনারে তোমরা সসম্মানে আমার সামনে নিয়ে আসো। সবাই যাইয়া বাগানের মালিকগুলা আবার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে, হুজুর বাদশা বলছে আপনাকে সসম্মানে নেওয়ার জন্য, মেহেরবানি করে আপনি তশরিফ রাখেন। খাজা গরিবে নেওয়াজকে সুসম্মানে সম্মান দিয়া ইজ্জত দিয়া যখন বাদশার সামনে হাজির করা হইল, বাদশা দুইটা হাত জোর করিয়া আমার খাজা বাবার পায়ের মধ্যে পইরা গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল মুর্শিদ কি নাম জপলে পাবো তোমারে, দয়াল খাজা কি নাম জপলে পাবো তোমারে। খারাপ লাগতেছে রে আমার শম্ভুপুরের বাবাজিরা। বলতেছিলাম কি, ওই লোকটা এখন খাজা বাবাকে বকাবকি করছিল, সে কিন্তু বাগানের বাদশা হওয়া সত্ত্বেও দেখা যায় আমার খাজা বাবার পায়ের মধ্যে ফইরা কয়, হুজুর আপনি যখন আমার দিকে তাকাইছেন, আমি তখন দেখতে পাইলাম আকাশ থেকে যেন দুইটা বড় ধরনের পাথর আইসা আমার গায়ে ধাক্কা লাগতেছে। হুজুর আপনি যখন আমার দিকে তাকাইলেন, আমি দেখতেছি আসমান থেকে দুইটা পাথর আইসা আমার গায়ের মধ্যে পড়তেছে। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, সেন্সারা হয়ে গেলাম, আমি স্বপ্নে দেখতেছি হুজুর কে যেন আইসা বলতেছে আপনি মহিউদ্দিন। হুজুর কে যেন আইসা বলতেছে আপনি মহিউদ্দিন। হুজুর আপনার কাছে আমি তওবা করতে চাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া মুসলমান বানান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। দেখেন আল্লাহর ওলি যখন চিনে ফেললো তখন বাদশাহী ছাড়ার জন্য প্রিপারেশন নিল। কই হুজুর আমার আর বাদশাহী দরকার নাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়াইয়া মুসলমান বানান। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আপনি একটা কাজ করেন, যেই হাউজের পানি দিয়ে আমি উজু গোসল করছি আপনিও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উজু গোসল কইরা আসেন। আমি যেই পানি দিয়ে উজু গোসল করছি আপনিও ওই হাউজের পানি দিয়া উজু গোসল করে আসেন। সত্যি সত্যি ওই বাগানের বাদশা হাউজের পানি দিয়া যখন উজু করে আসলো গো, উজু করে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসলো। আমার খাজা বাবা তাকে ডাক দিয়া বললেন, এবার আপনি আমার সাথে পাঠ করুন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা মুসলমান হয়ে গেল। বাদশা যখন মুসলমান হয়ে গেছে, বাগানের যত মালি ছিল সমস্ত মালিরা একত্রিত হইয়া আমার খাজা বাবার কাছে গেল। যাইয়া কয়, হুজুর, ও খাজা মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, যেই বাগানের মালিক, যেই বাগানের বাদশা কালেমা পড়ে মুসলমান হইয়া গেল, ওই বাগানের মালিকগুলা কেমনে আর মুসলমান না হইয়া পারে? আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরো আস্তে কোন। এ ভাইয়ার আমার, মুরব্বীর একটা কথাই বলে, যে ফুল নিন্দে সেই ফুল পিন্দে। কারণ ওই বাগানের মালিক বাদশা যখন অপমান করতে চেয়েছিল খাজা বাবারে, আবার ওই বাদশাই আমার খাজা বাবাকে গলার মালা বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কলিজারই কোন দিয়া রাঙা চোরণ ধুয়াইয়া, মাতার কেশ মুইছা দিতাম রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার সম্ভবপুরের বাবাজিরা, বলতেছিলাম কি, ওই বাগানের মালিকগুলা আমার খাজা বাবার কাছে যাইয়া বলতেছে, হুজুর, বাদশা যেখানে মুসলমান হয়ে গেছে, আমরা বাদ থাইকা লাভ কি? আমরা বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। খাজা গরিবে নেওয়াজ তখন ওই বাগানের যত মালি ছিল তাদেরকে বললেন, তোমরাও যাইয়া ওই হাউজের পানি দিয়ে উজু গোসল করে আসো। সবাই যখন পবিত্রতা হাসিল করে আসলো, খাজা গরিবে নেওয়াজ তাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। বলুন, মুসলমান বানাতে গিয়া আমার খাজা বাবা কাউকে আঘাত করছেন? কারো উপর টর্চারিং করছেন? কাউকে গালমন্দ করছেন? কিন্তু ভাইয়ার আমার, আজকাল দেখা যায় ইসলাম রক্ষার জন্য কিছু কিছু ভাইয়ের আমার, এরা নিজের ফায়দা, ইসলামের স্বার্থে নয়, নিজের ফায়দার জন্য দেখবেন অনেক সময় হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়েও মারামারি করে, খুন খারাপি, মার্ডার পর্যন্ত করে। আসেনি? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, যেটা ইমানদারগণ তাদের আমল এবং তাকওয়া দিয়ে, ইমান এবং তাকওয়া দিয়ে আল্লাহর ওলিগণ এই কাজ করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র ইমান এবং নেক আমলের মাধ্যমে আত্মা শুদ্ধ করে আল্লাহর ওলিদের জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে, এটা বুলেটের মতো কাজ করছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ আল্লাহ বলে ডাক দিলে আসমান পর্যন্ত কম্পিত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, খাজা গরিবে নেওয়াজ উনার আমল এবং তাকওয়া দিয়ে, নেক আমল এবং তাকওয়া দিয়ে, ইমানি শক্তি দিয়া এরকম 10 জন 20 জন 10 জন 20 জন করে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে বানাইতে প্রায় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে আরাম করেছেন। খাজা গরিবে নেওয়াজ থাকা অবস্থায় উনার জীবদ্দশায় তিনি 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া আজমির শরীফের মধ্যে শুয়ে আরাম করছেন। বর্তমানে খাজা বাবার উসিলায় ভারতবর্ষে প্রায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। আল্লাহু আকবার বলেন। খাজা বাবার উসিলায় 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে সেই হিন্দুস্তানের মধ্যে। কিন্তু এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আতে রাসূল খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির। চিৎকার মেরে কি মারহাবা বলবেন না? তাহলে ওই খাজার গোলামি করতে চাই কি চাই না? এই জন্য দেখবেন আশেকরা, প্রেমিকরা কয়, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। অনেক রাত অনেক বাইরা দেখবেন এই কথাটাকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। ঠিক না বেঠিক?
বেঠিক? কই এই কথা যারা বলে এটা নাকি বেদাত করছে, শিরিক করছে। কিন্তু ভাইয়ার আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন শিরিক বেদাতে যায় না। কথা কোন ঠিক কিনা? দেবার মালিক খাজা বাবা নয়, দেবার মালিক আল্লাহ। ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। দেবার মালিক গাউসুল আজম নয়, দেবার মালিক আমার আল্লাহ। ওসিলা হচ্ছেন হুজুর গাউসে পাক। দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আমার খাজা বাবা। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহজালাল। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন বাবা শাহপরাম। দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? ওসিলা বানানো জায়েজ আছে না নাই? ওসিলা তাল্লাশের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয়, হে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তাল্লাশ করো। ওসিলা বা মানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আসহাব সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, ওনারা হচ্ছেন ওসিলার মাধ্যম। কথা কোন ঠিক না বেঠিক? ওনারা হচ্ছেন ওসিলা মাধ্যম। কারণ দেখবেন জুমার দিনে মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে টিহাটি দিয়া কই, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই, একটু দোয়া করেন। তো আব্বা আম্মার কবর আযাব মাফ করবেন কে? টাকা দিয়ে দিছি কারে? এখন সিধে সিধি কইছে না, বেদাত হইছে না? কারণ আব্বা আম্মার কবরে আযাব মাফ করব আল্লাহ, কিন্তু শুক্রবারে খুব সুন্দর করে মুট করে গিয়া হুজুরের টেহাডি দিয়া, হুজুর আব্বা নাই আম্মা নাই, একটু হাস করে দোয়া করেন। তাইলে মাফ করবেন কে? টাকা দিছি কার কাছে? তার মানে এখানে কি বেদাত হইছে? কারণ আল্লাহ কবুল করবে হুজুর, পীর, মুর্শিদ, ওসিলা মাত্র। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হুজুরকে কেন হাদিয়া দিলাম, পিসা হুজুরকে কেন হাদিয়া দিলাম, বক্তাকে কেন হাদিয়া দিলাম? যে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আর উনাকে দেওয়ার কারণ হলো, আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা ব্যক্তি, উনি একজন নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আমাদের মহল্লার নেতা, আমাদের মহল্লার ইমাম। সেই হিসেবে উনাকে ভালো মানুষ জানিয়া, একজন মুমিন ব্যক্তি জানি না, ইমানদার ব্যক্তি জানি না, আমরা ওই ভালো মানুষটার শরণাপন্ন হয়েছি যে হুজুর আপনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে, আমার আব্বার লাগে একটু দোয়া করেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, পীর, মুর্শিদ, আলেম, ওলামা, ওসিলা মাত্র। কবুল করার মালিক কে? খাজা গরিবে নওয়াজ, তিনি ওসিলা মাত্র। দিবেন তো আমার আল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওসিলা, তিনি যে গরিবের বন্ধু। দেখেন আল্লাহর ওলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না, আল্লাহর ওলি যারা হয় এরা ওফাতের পরও তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেমন কারামত থাকে, ওফাতের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিদের যে কারামতি পাওয়ার দুনিয়াতে থাকতে যতটুক থাকে, ওফাতের পরে এটা আরো 70 গুণ বেড়ে যায়। তো আমার খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে থাকতে যেমন গরিবদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তিনি ওফাতের পরেও আজমির শরীফে শুয়ে শুয়েও আমার খাজা বাবা গরিবদেরকে সহযোগিতা করেছেন। আরেকটা ওয়াকিয়া শুনেন, খাজা গরিবে নওয়াজের এলাকায় একটু দূরে এক গরিব মানুষ 500 টাকার জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারছে না। কত টাকা? মাত্র 500 রুপির জন্য তার মেয়ে। দেখি মানুষ নাহি পায় ভবের বাজারে, মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আচ্ছা বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, এদেরকে একটু দমানোর চেষ্টা করেন। একটু দুরূদ শরীফ পড়েন আর বাচ্চাদেরকে একটু স্লো থাকার জন্য বলেন এবং নীরবতা পালনের জন্য বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে আরাম করছেন, তার অনতি দূরে একজন গরিব মানুষ 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারে না।
ওই লোকটা অনেকের কাছে গেল, যার কাছে যায় সে ওই অনীহা প্রকাশ করে দিতে চায় না, দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ব্যর্থ হইয়া গেল। তখন লোকটা ভাবলো, শুনলাম কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবে নেওয়াজের দরবারে, খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যেহেতু খাজা গরিবের বন্ধু, আমার মনে হয় আমার মতো গরিব যদি খাজার দরবারে যাই, সেখানে গেলে হয়তো এই টাকার ব্যবস্থা হয়ে যেতে পারে। যে কোনো উসিলায় হইতে পারে না ভাইয়ার আমার। তখন লোকটা হাইটা হাইটা সে রওনা হইল আজমিরের দিকে। যাইতে 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 সে খাজা বাবার দরবারে গিয়ে হাজির হইছে। এমন সময় সন্ধ্যা গনিয়ে গেল। সন্ধ্যা গনিয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক খাজা বাবার দরবারে যাইয়া রেওয়াজত বন্দেগী শুরু করলো। আমার মৌলারে ডাকতে 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 সারাটা রাত পার করলো। সারাটা রাত পার করার পরে সকালবেলা ঘুম থেকে উঠার পরে কয়, কিরে শুনলাম খাজা নাকি গরিবের বন্ধু, একটা বারও তো কোনো সারা শব্দ পাইলাম না, টাকা দিয়ে পাইলাম না, তো বন্ধুই লোক কেমনে? খাজার দরবারে না কেউ খালি হাতে ফিরে না, তো এখানে দিয়ে কিছু নাই। আজকে সারাটা দিন কানলাম, রাত কানলাম, কিচ্ছু পাইলাম না। একদিন চলে গেছে, কজাক আজকেও দেখি ট্রাই করে। দ্বিতীয় দিন আবার কান্না শুরু করলাম। কানতে 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 দ্বিতীয় রাতটাও পার করলো। সকালবেলা কই, কিরে আজকেও দ্বিতীয় রাত কান্না করলাম, কোনো সারা শব্দ পাইলাম না। খাজা নাকি গরিবের বন্ধু, এটার তো কোনো প্রমাণ নাই। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 3 রাত কান্না করল। 3 দিন 3 রাত খাজা বাবার দরবারে পইরা কান্নাকাটি করল ওই গরিব মানুষটা। চতুর্থ দিনের বেলায় কয়, কে বলছে খাজা গরিবের বন্ধু? শেখ গরিবের বন্ধু হইতে পারে না, এর মতো খাজা আমার লাগতো না। নাউজুবিল্লাহ। যার দরবারে আজকে 3 দিন ধরে কান্না করতেছি, কোনো কিছু পাইতেছি না, তাহলে কে বলছে খাজা গরিবের বন্ধু? আমি একটা গরিব মানুষ, আজকে 3 দিন ধরে এখানে কান্না করতেছি, তার কোনো সারা শব্দ নাই। তার মতো খাজার আমার দরকার নাই। তার হাতের মাঝে একটা চাবুক ছিল, এই চাবুক দিয়া ঠাস ঠাস করে 3 বাড়ি মারছে খাজা বাবার মাজার শরীফের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। 3টা বাড়ি দিয়া কয়, তোর মতো খাজা আমার দরকার নাই করে বের হইয়া গেছে। মেন গেটটা দিয়া যাওয়ার সময় এমন সময় দেখা যায় আউলা কেসে পাগল বেশে, আউলা কেসে পাগল বেশে ফেরারি হইয়া ছদ্মবেশ ধারণ করে একজন পাগল ওই গরিব লোকটারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা এদিকে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। কয়, 500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না? 500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না? তখন এই লোকটা অবাক হয়ে গেছে। কয়, কিরে, আমার মনের কথা তো আমি এই পর্যন্ত কারো কাছে ব্যক্ত করি নাই, এই পর্যন্ত আমি কাউকে বলি নাই যে 500 টাকার জন্য আমার মেয়ের বিবাহ আটকা। আমি তো এই এলাকার ভিতরে কোনো মানুষের সাথে পরামর্শ আলোচনা করি নাই। এই লোকে জানলো কেমনে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, হে আল্লাহর পাগল, কে তুমি? তুমি জানো কেমনে আমার মেয়ের বিবাহের জন্য 500 রুপির প্রয়োজন? কয়া যখন গায়ের চাদরে হাত দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা গায়ে থেকে সরে গেল। সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই পাগলের পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত ফুইলা রইছে। কয়টা? 3টা বাড়ির দাগ লাল হয়ে আছে পিঠের মধ্যে। বন্ধুরা আমার, বাবাজিরা রে, তখন ওই লোকটা, গরিব লোকটা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করছে। ওরে আল্লাহর পাগল, কার এত বড় স্পর্ধা? তোমার পিঠের মধ্যে 3টা আঘাত করেছে। তোমার মতো একটা মানুষ, তুমি তো কারো ক্ষতি করো নাই, তুমি তো নীরবে নিস্তব্ধে বসে আছো। তোমার মতো পাগলের ক্ষতি করলো কে? অথচ নিজেই গেলাম করছে। কথা কোন ঠিক না ঠিক? এখন সে আপসেট হয়ে গেছে যে এই কাম করলো কেডা। কিন্তু ভাইয়ের আমার, আমরাও দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ ফকির পাগল দেখলে আমরা তামসা করি, আছে না? আচ্ছা, কি দরকারটা লাগছে এই লোকটারে ডিস্টার্ব করার? একটা পাগল, সে যদি আউলাকে সে পাগল বেশে ঘুরে, সে তো আমার কাছে 10 টাকা চাইতেছে না, আমার কাছে খাবারও খুঁজতেছে না, তার ভাবে সে ঘুরতেছে।
সে কি খাইতেছে, কি করতেছে না করতেছে, আমরা এটা খবর নেওয়ার দরকারটা কি? এবং আমাদের কাছে অনেক সময় পাগলরা মানুষ বুঝতেও চায়, কিন্তু আমি দেখেছি কিছু কিছু ভাই, আমাদের সুন্নি ইউটিউবার ভাই না, আমার এই ভাইগুলা না, অন্য ইউটিউবার কিছু কিছু ভাই আছে, এরার কামই হয়েছে গিয়া এই সমস্ত পাগলদেরকে নিয়ে ডিস্টার্ব করা, পাগলদেরকে ডিস্টার্ব করা। দেখবেন ইউটিউব ফেসবুকের মধ্যে কিছু কিছু আপনার ইউটিউবার ভাই আছে, এরা দেখবেন ওই এই পাগলদেরকে গিয়া মানে গিয়া এদেরকে হাইলাইট করার জন্য, এদের বদনাম করার জন্য এরা গিয়া ডিস্টার্ব করে। আপনারা বলেন এই পাগল কি বলছে ইউটিউবার ভাইকে যে আমারে ভিডিও করেন, আমারে প্রচার করেন? কিন্তু দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে, আমার এই ইউটিউবার ভাইরা না, এরা অনেক ভালো, এরা সুন্নিয়ত প্রচার করে, এরা ওয়াজ মাহফিল প্রচার করে, কোনো অপসংস্কৃতির প্রচার করে না, ঠিক কিনা বলেন? এবং এগুলোর মধ্যে আমাদের সুন্নি ওয়াজগুলা খুঁজে পাইবেন। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে, এরা দেখবেন মজা নেওয়ার জন্য, তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, আর আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, ওই সমস্ত কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের দালালরা, এরা দেখবেন এদেরকে অনেকে সাপোর্ট দিয়া এই সমস্ত মজ্জুব ওলি যারা, যারা মাজদুন পাগল, যারা এই পাগলদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তহমত দিতে চায়, আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে হাইলাইট করে আমাদেরকে কয় আমরা বলে মাজার পূজারি, কবর পূজারি, জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওষুধ দেওয়ার জন্য আইতাছে জিহাদি সাহেব, দিবেন দেখেন কেমনে দেয় মলমডি। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আবার বেশি গরম হই না, আমি একটু স্লোলি চলি, আর মলম দেওয়ার লেগে আমরা সুন্নি জামাতের সৈনিকরা আছে, কথা কোন ঠিক না ঠিক? একবারে জাগা মতো মলম দিবে ইনশাল্লাহ আলাউদ্দিন জিহাদি সাহেব, কিছুক্ষণের মধ্যে আইসেই দেখবেন ইনশাল্লাহ জাগা মতোই দিব। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই সমস্ত খন্নাসের দলেরা, এরা দেখবেন এই পাগল ফকিরদেরকে ডিস্টার্ব করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু এমনও পাগল আছে যার খাবারের প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, অন্যের প্রয়োজন নাই, এরা আউলাকে সে পাগল বেশে মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। আপনি ভাবতেও পারবেন না এদের মকাম কতটুকু উপরে। আমি একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, এটা 2000 সম্ভবত 11 শেষ দিকে বা 12 শুরুর দিকে, 2012 সালে আমি নবীনগর প্রোগ্রাম করে হবিগঞ্জে যাচ্ছি, খাজা গরিবে নেওয়া সিএনজি পাম্প বিশ্ব রোডে। তো ওইখানে আমি আমার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য আমি গাড়ি ব্রেক দিছি, রাত্রে 2:30 থেকে 2:45 হবে। তো হঠাৎ করে দেখি একটা পাগল পিঠে একটা গাইড আমারে কয় 10 টাকা দিস না, অথচ আমি একজন হুজুর মানুষ, আমারে দেখা তুই বে করিয়া কইতেছে এই আমারে 10 টাকা দিস না। যেমনে কইছে আমি এমনি তার 10 টাকা দিলাম। পাগলটা একটা গরুন্টি দিয়ে আইসা আমারে কয়টা টাকা মুঠ কইরা দিয়া কয় নে রেখা দে, খরচ করিস না। 2012 সালে আমার কয় নে খরচ করিস না। তখন আমি দিছি তারা 10 টাকা, তখন খালি মুঠটার দিকে দেখছি, আমার আবার কইছে আমি খরচ করতাম না, খুলতাম না। তা আমি আইডিয়া করছি এখানে 3 থেকে 350 টাকা হবে, 3 থেকে 350 টাকা হবে আইজো পর্যন্ত। এটা আমার ব্যাগে আমি রাখি, আমি এই টাকা খরচ করি না। 2012 সালে আমারে দিছিল, এই টাকাটা আমি এখনো আমার ব্যাগের মাঝে আমি রাখছি। আমি সব সময় ইডারে এই প্রায় সময় আমি এই টাকাটারে চুমা দিই, প্রায় সময় আমি ইডারে চুমা দিই, কারণ এটা আমার লক্ষ্মী, এটা আমার লক্ষ্মী, এই জন্য আমি এটাতে প্রায় সময় চুম্বন করি। কিন্তু চিন্তা করলাম যে পাগলে নিল 10 টাকা, আমারে দিল কত টাকা, তার মানে বোঝা গেল সে টাকার লোভী না, কথা কোন ঠিক না ঠিক? এরপরে আমি এই টাকাটি দেওয়ার পরে সে যখন চলে যাইতেছে, আমি গ্যাস নিয়ে টাকাটা দিয়া আইতে অন্তত 10টা চক্কর দিলাম বিশ্ব রোডের মোড়ে। এই পাগলটা আইজো পর্যন্ত পাই না, আইজো পর্যন্ত পাইলাম না বাবা। তাইলে চিন্তা করেন তো, আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর পাগল যারা হয় তাদের কোনো ঠিকানা নাই, এরা এক এক সময় এক এক জায়গায় বিচরণ করে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা জিকির বানাইছে তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা, ঠিক না বেঠে? আরে পীর ফকির যারা
দালান কোটা সারা, পীর ফকির যারা দালান কোটা সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। বাজানো এই জন্য কখনো ফকির পাগলদেরকে নিয়ে তামাশা করতে নাই, এদের ভাবে এদেরকে চলতে দেন, এদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। ঠিক না বে ঠিক? আমরা হয়তো লেবাসদারি মানুষগুলা মনে করি যে এরা খারাপ নোংরা, কিন্তু ওই পাগলগুলা মনে করে আমরা নোংরা, কারণ সে তো নোংরা হয়ে সাজ্জা রয়েছে আমরা তাকে ডিস্টার্ব না করার জন্য। আর আমরা যে এই সুন্দর সুন্দর লেবাস পইরা দেখা যায় এক বেটার ওজনে কম দিতেছি, আমরা গিবত করতেছি, পরনিন্দা করতেছি, আরেক বেটার হক নষ্ট করতেছি, তাইলে এই কাপড় বিন্দা লাভ আসেনি? তাইলে তো আমরা দেখি এই লেবাসের চাইতে এই পাগলের চরিত্র অনেক ভালো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত ধরে বলবো, কখনো রাস্তার পাগলদেরকে ডিস্টার্ব করবেন না। যদি মনে চাই তাদেরকে একটু অন্ন দিবেন, খাবার দিবেন, নজরানা দিবেন, কিন্তু তাদেরকে নিয়ে কখনো তামাশা করবেন না। খাজা গরিবের আমার ছদ্মবেশ ধারণ করে দেখেন, আল্লাহর ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। উনি যখন 500 টাকা তাকে দিয়ে বললেন, নে 500 টাকা নিয়ে যা, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর, তখন কয়, আল্লাহর পাগল কে তুমি? তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির দাগ ফুলে আছে, এত বড় সাহস কার তোমার পিঠের মধ্যে আঘাত করলো? তখন বন্ধুরা ওই গরিব, ওই আল্লাহর ওলি, আল্লাহর মজ্জুব ব্যক্তিটা ডাক দিয়া কয়, একটু আগে একজন লোক আমার সাথে রাগ কইরা আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়া রাগ কইরা বের হয়ে আইছে। তখন তো এই গরিব মানুষটার ভিতরে বাড়ি ভাইলো, আরে আসলে তো একটু আগে আমি না খাজা বাবার মাজার শরীফের উপরে 3টা বাড়ি দিয়ে আসছি, আসলে তো বাড়িগুলা মাজার শরীফের মাটিতে লাগে নাই, লাগছে তো আমার খাজা বাবার পিঠের মধ্যে। কথা কোন ঠিক যাবে ঠিক? কারণ আল্লাহর ওলিরা মরানা জিন্দা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, হে জগৎবাসীরা তোমরা শুনো, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনকে কোরবান করে, যারা আমি আল্লাহর পথে তাদের জীবনকে বিলিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কয় আমরা জানি না, আর টুন্না মোল্লারা কয় অলিরা বলে মইরা ফুচ্চা গল্লা বলে শেষ। আল্লাহর অলিরা মরানা জিন্দা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটার আরেকটা ডকুমেন্ট নেন। আমাদেরকে অনেকে বলে যে আমরা অলিরা মারা যাবার পরে, ওফাতের পরে মাজারটা এত বড় করি কেন? এটা শিক্ষা দিয়েছেন দয়াল নবীজি। আমার রসুল যখন মেরাজে গেছিলেন, প্রথম আসমানে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রেখেছিলেন আপন হাবিবকে দেখানোর জন্য। রসুল যখন জাহান্নাম দেখে জান্নাত দেখার জন্য যখন প্রবেশ করলেন, আমার রসুল জান্নাতে প্রবেশ করেই দেখতেছেন খুব সুন্দর একটা জান্নাতি ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে। আর হঠাৎ করে রসুল দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক এক বিশাল আকারের ঘর, এক একটা ঘরের ভিতর এক একজন লোক বসে আছে, এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। আমার রসুল এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় বড় ঘর দেখতেছেন নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয় নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আপনার উম্মতের মধ্যে রসুল যারা মুমিন, যারা ইমানদার, ওই দুনিয়াবাসীরা ওই মুমিন ব্যক্তিদেরকে যদিও দুনিয়া থেকে 3.5 হাত কবরে শোয়ায়, ফেরেশতারা প্রশ্ন করার পরে 40 কদম দূরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দেয়। 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়ের আমার রসুল ওই শিক্ষা দেওয়ার কারণে যে মুমিনদের কবর যদি নূরের মহল হয়, তো আল্লাহর ওলিরা যদি দুনিয়া থেকে পর্দা করেন, তারা তো আল্লাহর মেহবুব বান্দা, মুমিন বান্দা। কথা কোন ঠিক না ঠিক? যেই কারণে আমরা তাদেরকে দাফন করার পরে তাদের কবরের জায়গাটাকে একটু বড় পরিসরে আমরা রাখি। অনেক আশিক প্রেমিকরা জিয়ারত করে, কারণ আল্লাহর ওলিদের মাজার শরীফ এটা পবিত্র স্থান। কথা কোন ঠিক না ঠিক? জিয়ারতের স্থান। এই জন্য আমরা ওই জায়গাটাকে সুন্দর করে একটু বড় পরিসরে রাখি। এখানে নাজাইজের কোনো বিষয় নাই। কিন্তু আমাদেরকে যারা বেদাতি কয়, মাজার পূজারী কয়, ওই সমস্ত তথাকথিত
বাতিল ফেরকার লোকেরা এরা দেখবেন আমাদেরকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর ওলিদের মান ইজ্জত নষ্ট করার জন্য এরা দেখবেন এই সমস্ত পায়তারা করে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার সব সময় ওই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখতে হবে, কারণ এরা সব সময় শুরু থেকেই এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আসছে। এরা কারবালার ময়দান থেকেই ইমাম হুসাইনের সঙ্গে বিয়াদবি কইরা দয়াল নবীর দিল মুবারকে আঘাত করতে করতে এরা এখন পর্যন্ত করতেই আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, ওই সমস্ত দাজ্জাল কাজ্জাব বেবিচারীদের সঙ্গ নিবেন না, এদের কাছ থেকে সব সময় দূরে থাকবেন। এদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে, নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। তখন বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নেওয়াজের মাজার শরীফে ওই লোকটা দৌড় দিয়া চলে আসলো। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, আমাদের অতিথিরা আসছেন, সবাই চেয়ারম্যান সাহেব আসছেন, আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মুহাম্মাদ নাবিয়ানা। একটু মনোযোগ আমার বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, ওই গরিব লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে একটা দৌড় দিয়া চলে গেছে খাজা বাবার মাজার শরীফে। কারণ ওই আল্লাহর ওলির সঙ্গে কথা বইলা দেখা যায় উনি মুহূর্তের মধ্যে আবার উদয় হয়ে গেছে, রুহের জগতে আবার চলে গেছে। তখন ওই গরিব মানুষটা একটা দৌড় দিয়ে আবার খাজা বাবার মাজার শরীফে যাইয়া চোখের পানি চাইরা কান্না শুরু করতেছে। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কোন আল্লাহু আকবার। এই গরিব লোকটা কান্না শুরু করলো, কামতে 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 একদিন চলে গেল। সে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি আর এই দরবার ছেড়ে যাব না। আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছেড়ে যাব না। এরকম ভাবে একদিন, দুই দিন, তিন দিন কান্না করার পরে চতুর্থ দিনের বেলায় যখন দেখা গেল লোকটা এখান থেকে আর যাবেই না, তখন রাত নিশীতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আপন রওজা থেকে জিন্দা ওলি খাজা বাবা হাত মুবারক বের করে ওই গরিব মানুষটার পিঠে হাত মারাইয়া বলতেছেন, ওরে আমি মঈনুদ্দিনের মনে আর কোনো কষ্ট নাই, যা এবার তুই বাড়িতে যা, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে আবার আসিস। যখন আমার খাজা বাবার দিদার যখন পাইল, ওই লোকটার তন্দ্রাচ্ছন্ন ভাব আসছিল। এমন সময় সে তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়াতে সে দেখতেছে জিন্দাওয়ালি খাজা বাবা হাত মুবারক বাড়াইয়া তার পিঠের মধ্যে হাত রেখে বলতেছেন, যা বাড়িতে যায় তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর, আবার আসিস। এই বলে লোকটা তাড়াতাড়ি চলে গেল তার বাড়ির মধ্যে যাইয়া সত্যি সত্যি তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে সে সব কিছু বিসর্জন দিয়া আবার আজমির শরীফে আইসা আমার খাজা বাবার গোলামি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কম क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरी जानो जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा।